আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাত ইসলামের পঞ্চতম্ভের অন্যতম। ঈমান ও সালাতের পরেই যাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য যাকাত ফরজ করেছেন। পবিত্র কোরআনের ৩২ জায়গায় যাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। যাকাত না দিলে সম্পদ শুধু ধনীদের কাছে জমা হয়, ফলে সমাজে অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয় এবং ধনীরা ও সুদখোরেরা জোকের মতো সমাজে রক্ত শোষণ করে নিজে বড় হয় আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোনা রূপার মালিক যে তার হক যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে তখনই তা গরম করা হবে। তার এই শাস্তি চলতে থাকবে সেই দিনে, যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট সম্পর্কে কি হবে? তিনি বললেন, কোনো উটের মালিক যে তার হক আদায় করবে না আর তার হক সমূহের মধ্যে পানের তারিখে তার দুধ দহন করা এবং অন্যদের দান করাও এক হক। যখন কিয়ামতের দিন আসবে তখন এক প্রশস্ত বিশাল ময়দানে তাকে উপর করে ফেলা হবে এবং তার সকল উট, যা একটি বাচ্চাকেও হারাবে না, পূর্ণভাবে তাকে খুর দ্বারা কামড়াতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে এমন দিন পর্যন্ত যার পরিমাণ হবে 50,000 বছরের সমান, যে যাবৎ না আল্লাহর বান্দাদের মধ্যে বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ জান্নাতে অথবা জাহান্নামের দিকে দেখতে পাবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ও ছাগল সম্পর্কে কি করা হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক ধুধু মাঠে উপর করে ফেলা হবে এবং তার গরু ও ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে ও খুর দ্বারা মারতে থাকবে। অথচ সেদিন তার একটি গরু ও ছাগল শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙ্গা হবে না এবং একটি গরু এবং একটি ছাগলকেও সে হারাতে পারবে না। যখনই তার প্রথম দল অতিক্রম করবে তখনই শেষ দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে সেদিন পর্যন্ত যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান, যে যাবৎ পর্যন্ত মহান আল্লাহ তাআলার বান্দাদের বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ হয় জান্নাতে, না হয় জাহান্নামে দেখতে পাবে। অতঃপর জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়া সম্পর্কে কি হবে? তিনি বললেন, ঘোড়া 3 প্রকার। ঘোড়া কারোর জন্য পাপের কারণ, কারোর জন্য আবরণ স্বরূপ আর কারোর জন্য সওয়াবের বিষয়। এক, যে ঘোড়া তার মালিকের জন্য পাপের কারণ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে লোক দেখানো অহংকার ও মুসলমানদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে। 2, যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ স্বরূপ, তা হলো সেই ব্যক্তির ঘোড়া যে তাকে লালন পালন করেছে আল্লাহর রাস্তায় এবং তার সম্পর্কে ও তার পিঠে আল্লাহর হক সম্পর্কে ভোলেনি। এই ঘোড়া তার মান সম্মানের জন্য আবরণ স্বরূপ। আর 3, যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের কারণ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে কোনো চারণভূমিতে বা ঘাসের বাগানে শুধু আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ রক্ষার জন্য। তখন তার সে ঘোড়া চারণভূমি অথবা বাগানে যা কিছু খাবে সে পরিমাণ নেকি তার জন্য লেখা হবে এবং তার গোবর ও প্রস্রাব পরিমাণ নেকিও লেখা হবে। যদি তার আপন রশি ছিঁড়ে একটি অথবা 2টি মাঠও বিচরণ করে, তাহলে তার পদচিহ্ন ও গোবর পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। তাছাড়া তার মালিক যদি তাকে কোনো নদীর কিনারে নিয়ে যায় আর সেটা নদী হতে পানি পান করে, অথচ মালিকের কোনো ইচ্ছে ছিল না যে তাকে পানি পান করাবে, তবুও ওই পানি পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, গাধা সম্পর্কে কি হবে? তিনি বললেন, গাধার বিষয়ে আমার নিকট শুধু এই স্বতন্ত্র ও ব্যাপক অর্থক আয়াতটি নাজিল হয়েছে, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সেদিন সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখতে পাবে। মুসলিম মিশকাত হাদিস 1700।
573। মহান আল্লাহ তাআলার দেওয়া সম্পদে যাকাত আদায়ের মাধ্যমে মানুষ পার্থিব জীবনে যেমন সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, তেমনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতের অফুরন্ত সুখ লাভে ধন্য হবে। তাই আমাদের সকলের উচিত সোনা, রূপা ও গবাদি পশু সহ সকল সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করা এবং মহান আল্লাহর নির্দেশিত পথে খরচ করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আমিন।